তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আসেনি এটা কইছি? তাহলে উপরটা কি ফাঁকা, এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, গদ, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা, জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সবকিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এইটা হাসরের মাঠ। এইটা এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এইটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআনে বলছে ওয়াইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো, আর কি প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না, মানুষ তো দাঁড়াইবো সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। তো মানুষ বেশি না, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না, সব দাঁড়াবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফোজা কান্দে লইছে। এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠাই দিবে, উপরে উঠাই দিবে। এরপরে আশ্চর্য কথা শুনেন, এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য, এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত, এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নেও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিলা, আজ নেও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাত, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও, এখন নাও, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর, সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল তোর, নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে। ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো? কথা বোঝেন নাই? এটি যখন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো? আরে এইটা কি কারবার? এগুলো কথা বলে কেমনে? এগুলো কি কয়? এরা আমারে চিনলো কেমনে? আমি যে সিটার,
আমি বাটফারে চিন্তা লাগলো ইন্নারিল্লাহ একেবারে পুরা ধরা অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জুতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন? আহ, আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন বান্দা হে কি দেখছো হবে, এই মাত্র দেখলা স্বর্ণ রূপ্য টাকা পয়সা কথা বলে, এখনে না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগীর কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন